তুমি নাকি 5 টাকার টিকিট কেটেছো দিদির সাথে ছবি তুলবে বলে? 5 টাকা এনেছো? না আনোনি? না তুমি টিকিট কাটোনি? না, পরে কাটবো। পরে কাটবে? সে কি, আমি তোমাকে একটা বুদ্ধি দেবো, নেবে? বলো। তুমি 3 টাকা আমাকে দাও। হুম, হুম হুম, তাহলে তুমি তো জানো আমার সাথে দিদির সম্পর্কটা। হুম। তুমি মানে 5 টাকা দিলে, তুমি যদি টিকিট কাটতে দাও, দিদি যদি সেটা জানে, তাহলে ও কি করবে? একটা শুধু দাঁড়িয়ে একটা ছোট্ট ছবি তুলতে দেবে। হ্যাঁ, আর তুমি যদি আমার সাথে একটা বেশ একটা বন্ধুত্ব ব্যাপার, একটা ডিলিং ব্যাপার হয়ে যায়, হ্যাঁ, তাহলে তুমি আমাকে মাত্র 3 টাকা দেবে। তারপরে তুমি দিদির পাশে বসে শুয়ে কোলে জড়িয়ে ধরে চুমুখে যা ইচ্ছা সেরকম ভাবে একটা যা ইচ্ছা ছবি তুলতে পারবে। হবে? হ্যাঁ দেবো। কত দেবে? 3 টাকা। তোমার 2 টাকা আমি বাঁচিয়ে দিলাম, হুম। সেটা দিয়ে একটা লজেন্স খেয়ে নেবে, ঠিক আছে? চলে এসো আমার সাথে। 3 টাকা দাও। চলে এসো চলে এসো। আসো, ছবি তুলিয়ে দেবো আমি। রেডি? এবার কি কি পোজ দেবে আগে থেকে একটু ভেবে নাও। কিরকম ভাবে একটু পোজ টোজ দেবে, কোমরে টোমরে হাত দিয়ে। দিদিকে নিয়ে এসো তো। হ্যাঁ, সে কি? ওইখানে রাখো, পাশে রাখো। এইবার তুমি পাশে বসে জড়িয়ে ধরে চুমুকে যা ইচ্ছা ভাবে ছবি তোলো। দিদি আমার পাশে দাঁড়িয়ে থাকবে। এই তো দাঁড়িয়েই তো আছে, কি সুন্দর পোজ দিয়ে। হ্যাঁ, তো সুন্দর পোজ তো। না দিদি দিদি, গোটা কলকাতা শহরে হাত তুলে দাঁড়িয়ে আছে। না দিদি আমার পাশে হাত সোজা করে দাঁড়িয়ে থাকবে। দিদি তো হাত তুলে দাঁড়িয়ে আছে। 3 টাকায় দিদি হাত তুলবে, তার বেশি না। দিদি আমাকে বলেছে হাত তুলবে না। তুমি তো তুমিও বসে ছবি তুলতে না, পারবে। আমি দাঁড়িয়েই তুলবো। তুমি দাঁড়িয়েই তুলবে? আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার 3 টাকা। ওটা সরা এখান থেকে। তো ব্যবসাটা এরম ভাবে ব্যবসা কানের গোড়ে দেবো দুটো ব্যবসা? বাচ্চা মেয়ে ছবি তুলতে চেয়েছে, তুমি ব্যবসা করছো? 3 টাকা দে। আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছে তোমাকে? হ্যাঁ। শিওর? শিওর। ব্যাস, এবার এই দুটোকে বিদায় করো, একে আর একে। তোমরা যাও। আবার তুমি এসছো এটা নিয়ে? বেরো এখান থেকে, বেরো। কে ছবি তুলবে তোলো আমাদের? এই তুই বেরো, তুই না। ও আমি না? না, শুধু আমরা তাই? দুজন। এবার আসতে পারো। থ্যাংক ইউ। চলো থ্যাংক ইউ। হয়ে গেছে, এবার 5 টাকাটা দিদিকে দিয়ে যাবে কিন্তু। অসভ্য। ওকে, মিনুর অবস্থা খুব খারাপ, তুই যা আগে মিনুকে একটু। উফ বাবা, কাল থেকে লিচু আমার পিছু থাকছে না। তুই যা লিচুতে ডাইভ মার। তোমরা খেলার নিয়ম সবাই জানো? বাজারে হাত রাখো সবাই। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট, 1500 টাকার জন্য অডিও আসছে, শুনবো। বলো সোনালি। হয়তো আমাকে কারু মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। লক করবো তোমার উত্তর। সেকেন্ড হিন্ট শুনবে? এটাই শিওর তোমরা? কেউ চ্যালেঞ্জ করবে না? ওকে, কেউ চ্যালেঞ্জ করছে না। গানটা শুনিয়ে দিই, দেখি সোনালির উত্তর মিলল কিনা। হয়তো আমাকে কারো মনে নেই,
আমি যে ছিলাম এই গ্রামেতে, হয়তো আমাকে কারো মনে নেই। আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে, হয়তো আমাকে কারো মনে নেই। আমি যে ছিলাম এই গ্রামেতে। 1500 টাকা পেয়ে গেছে সোনালি। সোনালি স্কোর 3120। সেকেন্ড গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। বলো ঝুমা। তুমি আমি দুজনে কি করলাম? একটা ছবি আছে, ছবিটা দেখো। তুমি আমি দুজনে বসে আছি একসাথে। কোন সময়, কখন? গানটা তুমি বলবে, আমরা শুনবো। কোনো গানের লাইন পাইনি। সেকেন্ড হিন্ট খুলবো। হ্যাঁ, সেকেন্ড হিন্ট দেখে নাও 1000 টাকার জন্য। বলো সোনালি। সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো। তো ঝড়ের গতিতে, মানে একদম এক্সপ্রেস ট্রেন যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, লক করলাম তোমার উত্তর। সুমিত্রা, মিনু এখনো খেলতে পারো। থার্ড হিন্ট খুলবো। না, এটাই হবে। এটাই হবে? তাহলে কেউ চ্যালেঞ্জ করবে না? গানটা শুনিয়ে দিই, দেখি সোনালির উত্তর মিলল কিনা। টাকা পেয়ে গেছে সোনালি। 4120 লিডিং। আর ঝুমা 100 টাকা মাইনাস হয়ে গেল। 3240 হয়ে গেল তোমার স্কোর। বাজারে হাত রাখো, সবাই বাজারে হাত রাখো। 3 নম্বর গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য অডিও আসছে, শুনবো। বলো সোনালি। ও বন্ধু, তুমি শুনতে কি পাও? লক করলাম সোনালির উত্তর 1500 টাকার জন্য।